আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশ ভুটানের ফিফা প্রীতি ম্যাচ কাল। দেশের মাঠে হবে হামজার অভিষেক, জয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ, দীর্ঘ সংস্কারের ভেন্যুর নতুন রূপ, আউটফিল্ডের মান যাচাইয়ের অপেক্ষা। চাপের মুখে পারফর্ম করা ক্রিকেটারের অভাব, লড়াকু মানসিকতা চান আকরাম খান। শ্রীলঙ্কা সফরে 3 ডিপার্টমেন্টে উন্নতির তাগিদ। আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হতে এগিয়ে বেঙ্গালুরু, ফাইনালে 191 রানের টার্গেটে চাপে পাঞ্জাব। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। দেশের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। দলের শক্তিমত্তা আর মানসিকতায় ভুটানকে হারাতে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি আর কম্বিনেশন ঠিক করে নিতে চান কোচ কাবরেরা। যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে, বাট আমি জানি না এটা কষ্ট লাগতেছে আপনারা নিচে বসতেছে। এক দশক পেরিয়েছে বাংলাদেশের হয়ে খেলছেন জামাল ভুঁইয়া, ক্যারিয়ারের পরন্ত বেলা। বাংলাদেশ ভুটান ম্যাচের সংবাদ সম্মেলনের মতো অভিজ্ঞতা আগে হয়নি। ফ্লাডলাইটের আলোয় ঝলমলে জাতীয় স্টেডিয়াম, তার চেয়েও বেশি আলোকিত হামজা চৌধুরী, যিনি কিনা ঘরের মাঠে ভক্তদের সামনে অভিষেকের অপেক্ষায় আছেন। রোমাঞ্চ আছে ফাহমিদুল ইসলামকে নিয়েও। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই এই মাঠে। তার আগে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ, কম্বিনেশন ঠিক করে নেওয়ার সুযোগ কাবরেরার জন্য। ইংল্যান্ড থেকে ফিরে 2 দিন অনুশীলন করেছেন হামজা চৌধুরী। ভুটান ম্যাচে তাকে খেলানোর নিশ্চয়তা দিয়েছেন কাবরেরা। ফাহমিদুলকে কতক্ষণ খেলাবেন তার সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে। প্রস্তুতির পাশাপাশি জয়ের লক্ষ্য বেঙ্গল টাইগার্সের। ঘরের মাঠে খেলা বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ এবং বড় প্রত্যাশা সবার। এতদিন পর জাতীয় স্টেডিয়ামে 2টি ম্যাচ। সত্যি বলতে আমাদের প্রত্যাশা অনেক, সবাই জিততে চাই। সিচুয়েশন একটু ডিফারেন্ট এখন, কারণ লাস্ট টাইম যখন আমরা ভুটানের সাথে খেলছি, ম্যাক্সিমাম প্লেয়ার ডিডন্ট প্লে ফর 2-3 মান্থস। আর এখন লিগ মাত্র শেষ হয়েছে, সো সবাই ম্যাচ ফিট আছে। সো ডিফারেন্ট ইজ মানে ইটস এ ডিফারেন্ট সিনারিও এখন। হামজা ফাহমিদুলের পর লাল সবুজ ডেরায় যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দলকে দক্ষিণ এশিয়ার সেরা মেনেই মাঠে নামবে ভুটান। প্রীতি ম্যাচ হলেও সর্বোচ্চ দিয়েই লড়বে সফরকারী দল। হামজাকে নিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। ওদের মাঠে জেতা কঠিন। আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই। সবশেষ দেখায় ভুটানের কাছে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। এবার জয় দিয়ে প্রতিশোধ ও জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তন স্মরণীয় করতে মুখে লাল সবুজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু জাতীয় স্টেডিয়ামের। কয়েক বছরের সংস্কার কাজ শেষে গ্যালারি ভর্তি দর্শকের সামনে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ভেন্যুতে সবশেষ 2020 সালের নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ হয়েছিল। দীর্ঘ সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এরই মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। নতুন রূপের এই স্টেডিয়ামে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের মাঝখানে ফুটে উঠেছে সবুজ মাঠ। যদিও ঘাসের মান নিয়ে পুরোপুরি খুশি হওয়ার উপায় নেই। স্বস্তি বাড়িয়েছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেও পানি জমবে না। আধুনিক স্প্রিংকলার দিয়ে মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সবুজ গালিচায় প্রবাসী তারকা ফুটবলারদের অভিষেকের ক্ষণ গুনছে ভক্তরা। রঙিন চেয়ার, ডিজাইন করা ছাউনি গ্যালারির সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে। তবে সংস্কার কাজ শেষে আসন সংখ্যা 36,000 থেকে কমে 22,000-এ নেমে এসেছে। ভিআইপি বক্সের সৌন্দর্যে যোগ হয়েছে নান্দনিকতা। ফিফার নিয়ম মেনেই রাতের ম্যাচের জন্য নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত আলো। শুধু 4 টাওয়ারে বসানো 420টি এলইডি ফ্লাডলাইটে ঝলমল করবে স্টেডিয়াম। গ্যালারি শেডে 2 পাশে আছে আরও 150-র বেশি এলইডি ফ্লাডলাইট।
উন্নত জায়ান্ট স্ক্রিন এখন জাতীয় স্টেডিয়ামে। ড্রেসিং, ম্যাচ কমিশনার রুম ও ডাগ আউট সব তৈরি হয়েছে মান ঠিক রেখে। আধুনিক স্টেডিয়ামগুলোর মতো মাঠের চারপাশে ডিজিটাল বোর্ডের চাহিদা পূরণ হয়েছে। গণমাধ্যম কর্মীদের জন্য করা হয়েছে নতুন প্রেস বক্স। ১৫৮ কোটি টাকা ব্যয়ের সংস্কার কাজ শেষে মে মাসে এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে নেয় বাফুফে। জুনে খেলা হচ্ছে ম্যাচ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদ থেকে অপসারণ এবং আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগ কেন অবৈধ নয় জানতে রুল জারি করছে হাইকোর্ট। একই সাথে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের উপর স্থিতাবস্থা জারি করেছে আদালত। এতে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনে কোনো বাধা নেই, তার পরিচালনা বোর্ডে কোনো পরিবর্তন আনা যাবে না, যে অবস্থায় আছে সেটিই বজায় থাকবে। মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে। এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ফারুক আহমেদের রিট শুনানি না করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। চাপের মুখে পারফর্ম করা ক্রিকেটারের অভাবে ভুগছে বাংলাদেশ দল। সাকিবের মতো লড়াকু মানসিকতার ক্রিকেটার প্রয়োজন বলেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। আমিরাত ও পাকিস্তান সফরে ভরা ডুবিতে প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদের সামর্থ্য। আসন্ন শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়াতে 3 বিভাগেই উন্নতির তাগিদ আকরামের। সমালোচনা সঙ্গী করে এগিয়েছে সাকিবের ক্যারিয়ার। চাপে ভেঙে না পড়ার মানসিকতা তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। ফিটনেস, মানসিক দৃঢ়তায় সাকিব বাকিদের জন্য উদাহরণ। তার মতো লড়াকু মানসিকতার ক্রিকেটারের অভাব জাতীয় দলে। প্লেয়ারদের জন্য মেন্টালি স্ট্রেংথ দরকার। অনেকে আছে যে লাইক সাকিব, ওকে যতই ক্রিটিসাইজ করেন ও কিন্তু ওখানে ভালো পারফরমেন্স করে দেয়, বাট এটা তো সব প্লেয়ারের কাছে এই জিনিসটা থাকে না। সো আমার মনে হয় ভালো খেলাটা ভেরি ইম্পর্টেন্ট। মাশরাফি, সাকিব, তামিম পরবর্তী যুগে আইকন শূন্য বাংলাদেশ ক্রিকেট। বিসিবি পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়েও নির্দিষ্ট পুলেই আটকে আছে, যাদের বেশিরভাগেরই নেই ধারাবাহিকতা। উদাসীনতা, সাফল্যের তাড়না না থাকাই কি ঘাটতির কারণ? সাকিব, তামিম, মুশফিক, তারপর মাশরাফি, এরা কিন্তু আপনার 15-20 বছর আগে কিন্তু হয়েছে। তো 15-20 বছর আগে এখন যে ফ্যাসিলিটি আছে সেটা ছিল না। এটা কিন্তু ওদের কৃতিত্বে ওরা কিন্তু এই পর্যায়ে আসছে। তো এটা কিন্তু অ্যাবসলিউটলি প্লেয়ারদের ব্যাপার। প্লেয়ারদেরকে কিন্তু ওদের লেভেলে যেতে হলে যা যা দরকার এটা কিন্তু ওরা করতেই হবে। আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ। সব ফরম্যাটেই হারের চক্রে আটকে আছে বাংলাদেশ দল। 3 ডিপার্টমেন্টেই ব্যর্থ। বিচ্ছিন্ন কিছু পারফরমেন্সে দলের উপকার হচ্ছে কম। ব্যাটসম্যানরাই কিন্তু আপনার টিমটাকে আপনার যে পারফরমেন্সটাকে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার আগে বোলিংয়ে আমাদের এই প্রবলেম ছিল, বাট বোলিংটা আমাদের আগের তুলনায় ভালো হয়েছে। বাংলাদেশের পরের মিশন শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ। দলের যে অবস্থা, লঙ্কান ডেরায় ঘুরে দাঁড়ানো কঠিন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করছে পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 142 রান। লক্ষ্য তারায় দারুণ কোচ কার্লো আনচেলোত্তির অধীনে প্রথমবার অনুশীলন করেছে ব্রাজিল দল। রক্ষণ ভাগে গুরুত্ব দিয়ে প্রথম সেশনে নানা পরামর্শ দিয়েছেন শিষ্যদের। অন্যদিকে মার্চের পর আবারও আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। আর নেশনস লিগের সেমিফাইনাল ঘিরে পর্তুগাল দলে প্রস্তুতি শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের বিরতিতে ব্যস্ততা জাতীয় দলের। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা পর্তুগাল সব দেশ ব্যস্ত বিশ্বকাপ বাছাই পর্ব কিংবা ইউএফা নেশনস লিগের ঠাসাসূচিতে। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাও পাওলো ট্রেনিং সেন্টারে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সাবেক রিয়াল বসের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে পূর্ণ মনোযোগ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ম্যাচ নিয়ে। 25 সদস্যের দলে এদিন অংশ নেয় 18 জন। আনচেলোত্তি প্রথম সেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রক্ষণ ভাগ নিয়ে, যেটা তার কোচিং দর্শনের মূল দিক। এর পাশাপাশি খেলোয়াড়দের সাথে সম্পর্ক উন্নয়ন, মানসিক প্রস্তুতি, দলীয় ঐক্য এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে সমন্বয়ের চেষ্টা করেছেন। কনমেবল অঞ্চলে 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ সেলেকাও। 5 জুন 2-এ থাকা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আনচেলোত্তির ব্রাজিল মিশন। একই দিন আর্জেন্টিনার লড়াই চিলির বিপক্ষে। এ ম্যাচ দিয়ে মার্চের পর আবারও জাতীয় দলের জার্সিতে ফিরবেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরমেন্স শেষে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।
কনমেবল অঞ্চলে সবার আগে মূল পর্ব নিশ্চিত করলেও চিলি ও কলম্বিয়া ম্যাচ দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান কোচ স্কালোনি। জাতীয় দলে যোগ দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউএফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে অনুশীলনে পুরো দল। পর্তুগাল ও জার্মানি ম্যাচের মূল আকর্ষণ হতে যাচ্ছে রোনালদো বনাম জার্মান ডিফেন্স লাইন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।